বিসমিল্লাহির রহমানির রহিম। সংগ্রামী সকল ফেসবুক ভাই বোন বন্ধু, বাংলাদেশের বাইরে এই ভিডিওটি যারা দেখবেন, আমি আমার পক্ষ থেকে জানাই সংগ্রামী সালাম, আসসালামু আলাইকুম। আমি যে বিষয়টি আপনাদের সামনে শেয়ার করার জন্য এসেছি, সে বিষয়টি হলো এই যে বাংলাদেশে অনেকগুলো রাজনৈতিক দল আছে এবং ইসলামী দলগুলো আছে এবং অসাম্প্রদায়িক চেতনার রাজনৈতিক দলগুলো আছে। তো এবার কার আদর্শ কি, এটা আমাদের জানা দরকার। আওয়ামী লীগ উনি একটি, তার দলের নেতাকর্মী এবং প্রধান উনি কিন্তু মুসলমান, কিন্তু দলের নীতি নৈতিকতা মুসলমান বিরোধী। কেন মুসলমান বিরোধী? কারণ মুসলমানের যে নিয়ম নীতিগুলো, বিচার এবং বিধানগুলো এই আওয়ামী লীগের ভিতরে সেইভাবে গুরুত্বের সঙ্গে মানা হয় না। এটা আপনারা ভালো করে লক্ষ্য করে দেখুন। কেন মানা হয় না? কারণ বিগত সময় আমরা বিভিন্নভাবে এই হাসিনাকে দেখেছি যে তারা ভারতে গিয়ে তিলক পড়েছে, ভারতে মন্দিরে তারা হাসিনা নাচানাচি করেছে ইত্যাদি বিষয়গুলো, যা ইসলাম পরিপন্থী কাজগুলো এই হাসিনা করেছেন। এবং হাসিনার পরে যে সমস্ত নেতা রয়েছেন তারা কিন্তু বিভিন্নভাবে ইসলাম বিরোধী কাজ কামগুলো প্রত্যেক মুহূর্তে তারা করে থাকে। তো এই কারণেই আওয়ামী লীগের ভিতরে ইসলামের আদর্শ, ইসলামের অনুগত্য, এই ধরনের কাজগুলো কিন্তু আওয়ামী লীগ দলীয়ভাবে করে না, এদের নির্দেশ নাই। কারণ আওয়ামী লীগ আরেকটি জিনিস আপনারা দেখেছেন, কারণ আমাদের দেশ কিন্তু 95% মুসলমান, এটা কিন্তু মুসলিম কান্ট্রি। তাহলে মুসলিম কান্ট্রি হিসাবে যেটা আমাদের সর্বপ্রথম করার দরকার ছিল, এটা কিন্তু আমাদের মনে রাখা দরকার। যেটা সর্বপ্রথম আমাদের করার দরকার ছিল, সেটা ইসলামকে প্রথম নাম্বারে রাখার প্রয়োজন ছিল। রাষ্ট্রীয়ভাবে এবং রাজনৈতিকভাবে প্রথম জায়গাতেই প্রথম নম্বরে এই ইসলামকে রাখার দরকার ছিল। সেটা আওয়ামী লীগ কতটুকু রাখতে পেরেছে, সেটা আওয়ামী লীগ কতটুকু রাখে, এটা আপনাদের বিচার বিশ্লেষণ করতে হবে। আমরা বিগত সময় দেখেছি যে এই আওয়ামী লীগের দাপটে যখন ক্ষমতায় ছিল, এই আওয়ামী লীগের দাপটে জালসা করতে পারেনি। অনেক মৌলানাদের 144 জারি করে জালসা করা নিষেধ করেছিল। কেন? এই মৌলানাটা কি আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বলে? না, সে কোরআনের কথা বলে। আর এই কোরআনের কথা বলতে গেলেই কোরআনের ভিতরে রাজনীতি পরিষ্কারভাবে আছে। তো এই রাজনীতিতে যখন কোরআনের কথা বলা হয়, তখন কিন্তু রাজনীতির কথা চলে আসে। আর রাজনীতির কথা বলতে গেলেই যারা সরকার আছে তাদের বিপক্ষে চলে যায়, যার কারণে আওয়ামী লীগ এই জালসাগুলো করতে দেয়নি। এটা একটা ইসলাম বিরোধী কাজ। প্রত্যেকটি কাজেই যেমন, আর বিএনপি যারা রয়েছে, বিএনপি একটি রাজনৈতিক দল। তো বিএনপি যখন ক্ষমতায় থাকে, জামাত ইসলাম ক্ষমতায়, রাষ্ট্রীয় ক্ষমতায় যায়নি, বিএনপির সঙ্গে তারা জোট করে ক্ষমতায় ছিল। তো বিএনপি যখন ক্ষমতায় থাকে তখন কিন্তু ইসলামকে গুরুত্ব দেওয়া হয়, জালসাকে গুরুত্ব দেওয়া হয়, আলেম উলামাদের গুরুত্ব দেওয়া হয়, তাদের পৃষ্ঠপোষকতা করে জালসা বিভিন্ন কাজগুলো করার যে রাষ্ট্রীয়ভাবে তাদের সহযোগিতা করা হয়। কিন্তু আওয়ামী লীগের কাছে এটা আমরা কখনো এই 15 বছরে পাইনি। তা আওয়ামী লীগ, আমি যেটা মনে করি, আওয়ামী লীগ এটা ইসলাম বিরোধী। আওয়ামী লীগের ভিতরে ইসলামের চেতনা, ইসলামের কাজগুলো বিরোধিতা।
তারা বিরোধিতা করেন। ইসলামের চেতনা তো আওয়ামী লীগের ভিতরে একটুকু নেই। ইসলাম বিরোধী চেতনা আওয়ামী লীগের, আর এই চেতনায় কিন্তু তারা রাষ্ট্র পরিচালনা করে। তো এই জন্যেই আমরা যে যাই বলি, দিন শেষে আমাদের কিন্তু একটা জিনিস চিন্তা করা উচিত, সেটা হলো যে আল্লাহ পাক সারা দিনের ভিতরে অন্তত 40 বার মৃত্যুর কথা স্মরণ করতে বলেছে। তো মৃত্যুর কথা স্মরণ করলেই আপনি রাজনীতি করেন, ব্যবসা করেন, আপনার চাকরি করেন, যেটাই করেন, প্রত্যেকটি মুসলমানদের এই ধরনের নির্দেশ রয়েছে। তো এই নির্দেশ কি হাসিনার ছিল? হাসিনার কাছে কি এই নির্দেশ আল্লাহ পাক পৌঁছাইছিল? অবশ্যই পৌঁছাইছিল। কিন্তু হাসিনা এই জোর করে ক্ষমতায় থাকতে গিয়ে ইসলাম চেতনাকে ইসলামকে বাদ দিয়ে রাষ্ট্র পরিচালনা করতে গিয়েছে, যাতে করে এই কথাটি হাসিনা মনে করতে পারেননি, তার মনে ছিল না। এই হচ্ছে আওয়ামী লীগের বৈশিষ্ট্য। আর বিএনপির বৈশিষ্ট্য, তারা ইসলামের চেতনা বুকে ধরে রাষ্ট্র পরিচালনা করে, ইমামদের আলেমদের সহযোগিতা করে তারা ইসলামী অনুষ্ঠানগুলো করতে পারে। তো আমি মনে করি এই আওয়ামী লীগ আর বিএনপির ভিতরে, আওয়ামী লীগ ইসলামের চেতনা বিরোধী, বিএনপি ইসলামের চেতনা বুকে ধরেই, ইসলামের চেতনা সামনে রেখেই রাষ্ট্র পরিচালনা করে। এই পার্থক্যটুকু রয়েছে। তো এই পার্থক্য আসলে তো আমাদের মুসলিম কান্ট্রিতে এটা থাকার কথা নয়। কারণ সর্বপ্রথম যে দলই ক্ষমতায় আসুক, ইসলামকে সর্বপ্রথম রেখেই আমরা রাষ্ট্র পরিচালনা করতে হবে। এটাই হলো বাস্তবতা। ইসলামকে পৃষ্ঠপোষকতা করেই রাষ্ট্র পরিচালনা করতে হবে। এবার আওয়ামী লীগ কিন্তু আরেকটি কথা বলেছিল, আপনারা অনেক সময় শুনেছেন হয়তো, যে ধর্ম যার যার, উৎসব সবার। এই কথাটা কি ঠিক? ইসলাম কি এই কথাটাকে সমর্থন করতে বলেছে? নাউজুবিল্লাহ বলুন, এই কথা ইসলাম সমর্থন করতে বলেনি। আপনি মন্দিরে পূজা হচ্ছে, আর আপনি ওখানে একজন মুসলমান মানুষ গিয়ে আপনি তো যেতে পারেন না। তাদের উৎসব চলছে, ওই উৎসবে আপনি যোগ দিতে পারেন না, এটা আপনার ইসলাম নিষেধ করেছে। তো এই জন্যে এই হাসিনার যে কথা, যে ধর্ম যার যার, উৎসব সবার, এই কথাটি হাসিনা ইসলামকে একেবারে কোন জায়গায় নিয়ে দাঁড় করিয়েছে আপনারা লক্ষ্য করলেই বুঝতে পারবেন। তো সংগ্রামী উপস্থিতি, এই আশা ব্যক্ত করে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।